यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে, ধর্মের হানি হয়, তখন তখন আমি আসি। এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই? কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি? আজ বলছি, সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে, কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায়, আমাকে আসতেই হয়। কারণ এই যে আপনারা আমাকে বিস্মৃত হন। আশ্চর্য হবেন না, আমি আপনাদের মধ্যেই থাকি, শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্মৃত হন। এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে, সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে। কিন্তু আপনারা কি করেন? আমাকে সম্মান করেন, আমাকে পুজো করেন, আর শক্তি প্রার্থনা করেন। বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন। আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয়। পরমাত্মার ওপর শ্রদ্ধা রাখুন, কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখুন। কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন না। প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন, আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী। তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে, আর বদলে দিন সময়ের চক্রব্যূহ। আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান, না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে। রাধা রাধা। মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর, বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব। কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে, এটা বলা অসম্ভব। আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে। আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি, তাদের জীবনের বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন মনে করি। ও কত ধনশালী, ও কত বলশালী, আর আমার কাছে তো কিছুই নেই। আমি নিঃস্ব, আমি হীন। এই সংসারের জন্য আমি কিছুই নই। মনে হয় না এরকম? কিন্তু আসলে তা নয়। আপনার কাছেও অনেক কিছু আছে, পরখ করে দেখে নিন। অতি ক্ষুধার্ত মানুষ যদি এক মুঠো ভাত পেয়ে যায়, তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্নের দানা হোক, তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয়। তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে, আপনজনদের দিকে তাকান, তাদের কথা ভাবুন। আপনার বিশ্বাস হয়ে যাবে, আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন, কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান। তাই যা আপনার সংসার, তাতেই সুখী থাকতে শিখুন। রাধা রাধা। আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি, কি লিখছি? দেখতে চান? এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি। এর পেছনে একটা বড় কারণ আছে, কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন। কি হলো? যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন? তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর। মাটিতে মাটি লেখা যতটা সরল, ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা। সম্পর্কও ঠিক এমনই হয়। তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল, আর পালন করার সময় জলের ওপর জল লেখার মতো কঠিন। এবার প্রশ্ন এটাই হলো, জলের ওপর জল কি করে লেখা যায়?
যেভাবে এই পাথরগুলো জলের মধ্যে ডুবে জলের গভীরে চলে গেল, ঠিক এইভাবে আমাদের সম্পর্ক পালন করতে হবে। এই পাথরের মতো নিষ্ঠা সহকারে গভীরে যেতে হবে। সম্পর্ক কখনোই ভাঙবে না। রাধা রাধা। কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত? আপনারা কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন মিত্র, কেউ বলবেন স্ত্রী, আর কেউ বলবেন সন্তান। কিন্তু না, যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি তাহলে তা সময়। সময়ই আমাদের অতীত, সময়ই আমাদের বর্তমান, আর সময়ই আমাদের ভবিষ্যৎ। আর আমরা কি করি? সব থেকে বেশি জড়িত সময়কে, সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই। কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনে, কেউ অতীতকে দোষারোপ করে। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না। আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন, তাহলে আপনার ভবিষ্যৎও আপনার অতীতের মতোই হবে। এই জন্য আজকের ব্যাপারে ভাবুন, সেটাকে উজ্জ্বল করে তুলুন। আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে। রাধা রাধা। জীবনে আমরা কত মানুষকে চিনি। আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই। এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়। এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়। এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় না। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে না। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন। নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন। নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা। গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে। আর সত্যি তাই। মৌনতায় অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে। কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তা সময় মতো কাজে না লাগে? সবসময় মৌন থাকাটা কি উচিত? না। ইতিহাস সাক্ষী, সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারেনি, মৌন ছিল। যদি মৌন থাকাটা অস্ত্র হয় তাহলে সেটাকে ঠিক সময় ব্যবহার করাটাও জরুরি। যদি অকারণে মৌন থাকেন তাহলে অন্যায়ের কাছে সেটা সম্মতি হয়ে দাঁড়াবে। আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে, আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে। আর তারপর আপনার ব্যক্তিত্ব একটা সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে। প্রয়োজন পড়লে নিজের বাণীর সদ্ব্যবহার করতে শিখুন। বাণীকে কখন বশে রাখবেন আর কখন মৌন থাকা উচিত নয়, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা বিচার করা যে কখন মৌনতা ভাঙতে হবে। রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়।
সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।